আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আপনাদেরকে গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমরা কোরআন শিক্ষার একটা শর্ট কোর্স করার চেষ্টা করব। মাত্র 30 দিনে আপনি কোরআন কীভাবে শিখতে পারেন ওরকম একটা কোর্সের ব্যবস্থা করি। তো ইনশাল্লাহ আজকে থেকে প্রথম ভিডিওটি শুরু করছি। যেহেতু মহান গ্রন্থ আল কোরআন আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। আপনাকে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে হলে সর্বপ্রথম আপনাকে আরবি হরফ কয়টি সেটা জানতে হবে। আরবি হরফগুলো জানতে হবে এবং হরফগুলোর উচ্চারণ কিভাবে করে এগুলো জানতে হবে। সর্বপ্রথম আপনাকে আরবি হরফ জানতে হবে। যেমন ইংরেজিতে আপনাকে লেটার বা অক্ষর প্রথমে চিনতে হয়, বাংলাতে যেমন আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চিনতে হয়, তারপরে আপনি অন্যান্য যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা শিখি। তো আরবি তো সেম। সর্বপ্রথম আপনাকে আরবি অক্ষরগুলো শিখতে হবে, হরফগুলো শিখতে হবে। আরবি হরফ কয়টি সেটা জানতে হবে, হরফগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে, আবার উচ্চারণগুলো জানতে হবে। তাহলে আমরা প্রথম ধাপটা আমরা শেষ করতে পারবো। এর পরবর্তীতে আমরা যখন আরবি হরফগুলো আমরা চিনব এবং উচ্চারণগুলো আমরা জানতে পারবো এবং আরবি হরফ কয়টি সেটা জানতে পারবো, পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টে আসবো। আজকে আমাদের প্রথম পার্ট হচ্ছে আরবি হরফ কয়টি। আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি আপনারা যদি না বুঝেন আবার শোনেন। আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ 29টি। তো হরফ 29টি কি কি আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন। এখানে দেখেন আপনি আরবি হরফ 29টি সবগুলো এখানে দেওয়া আছে। তো দেখেন, প্রথম হচ্ছে আলিফ, তারপর হচ্ছে বা, তা, সা। আলিফ, বা, তা, তা। আজকে আমরা 4টা হরফ আমরা শিখব উচ্চারণগুলো। আরবি হরফ হচ্ছে কয়টি আমরা জানি, 29টি। আরবি হরফ 29টি। ইংরেজি যেরকম লেটার আছে, তারপরে বাংলাতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে, আরবিতে হরফ, আরবিতে বলা হয় হরফ বা অক্ষর। আরবি হরফ বা অক্ষর হচ্ছে 29টি। 29টি হরফের প্রথম হরফ হচ্ছে আলিফ, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে তা, তারপর হচ্ছে সা। আলিফ উচ্চারণ হবে আলিফ, 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 এভাবে হবে না, উচ্চারণ আলিফ। তারপর হচ্ছে বা, বায়ের নিচে এক ফোঁটা, বায়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, বায়ের নিচে এক ফোঁটা, তায়ের উপর দুই ফোঁটা, মানে 2 নক্তা, এখানে নক্তা বলে। বায়ের নিচে এক নক্তা, নিচে যদি এক নক্তা থাকে সেটা হবে বা। উপরে 2 নক্তা, এটা হচ্ছে তা। উপরে 3 নক্তা, এটা হচ্ছে তা। 3 নক্তা আরও অন্য হরফ আছে, সেটা সামনে আমরা আসলে জানতে পারবো। 2 নক্তা অন্য হরফে আছে, সেটা আমরা জানতে পারবো। কিন্তু নিচে এক নক্তা শুধু অনলি ভায়ের নিচে আছে, আর কোনো অক্ষরের নিচে এক নক্তা নেই। বায়ের নিচে এক নক্তা, তায়ের উপর 2 নক্তা, তায়ের উপর 3 নক্তা। তাহলে আমরা আজকে 4টা হরফ শিখছি। প্রথম অক্ষর হচ্ছে আলিফ, আলিফ, আলিফ। আপনারা আমার সাথে উচ্চারণ করতে পারেন, আলিফ। তারপর অক্ষর হচ্ছে বা, বায়ের নিচে এক নক্তা। তারপর অক্ষর হচ্ছে তা, তায়ের উপর 2 নক্তা। তারপর অক্ষর হচ্ছে তা, সায়ের উপর 3 নক্তা। তাহলে আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি আমরা জানতে পারলাম, আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি আমরা জানতে পারলাম, আরবি হরফ হচ্ছে 29টি। প্রথম 4টি হরফ আমরা আজকে শিখেছি। প্রথম হরফ হচ্ছে আলিফ, উচ্চারণ হবে আলিফ, বা, তা, সা। আলিফ, বায়ের নিচে এক নক্তা, তায়ের উপর 2 নক্তা, তায়ের উপর 3 নক্তা। তাহলে আলিফ, বা, তা, সা। 4টা হরফ আমরা মশক করবো ইনশাল্লাহ। পরবর্তীতে এসে আমরা সামনে
আর কয়েকটা হরফ নিয়ে আলোচনা করব পরের দিন। আজকে 4টা হরফ আমরা উচ্চারণগুলো শিখব এবং আরবি হরফ কয়টা সেটা আমরা জানতে পেরেছি। 4টা হরফের উচ্চারণগুলো আমরা জানতে পেরেছি এবং 4টা হরফের বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, সায়ের উপর 3 নক্তা। নক্তা বলতে যে ফোঁটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফোঁটাগুলোকে আরবিতে নক্তা বলা হয়। নক্তা বায়ের নিচে 1 নক্তা, নিচে যদি 1 নক্তা হয়, বা উপরে 2 নক্তা, তা, তারপর উপরে 3 নক্তা, তা, আলিফ, বা, তা, পা। আমরা এগুলা মস্ক করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আরও কয়েকটা হরফ নিয়ে আলোচনা করব। এভাবে আমরা প্রথমে 29টা হরফের উচ্চারণগুলো শিখে ফেলবো। এরপরে ইনশাল্লাহ বাকি যে অল্প কিছু কয়েকটা নিয়ম জানলে আমি শুদ্ধ বা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হলে বেশি সময়ের দরকার নেই। আপনি যদি আমাকে 30টা দিন সময় দেন, ইনশাল্লাহ 30 ডেজে আপনারা সহিভাবে কোরআন শিখতে পারবেন। প্রথমে আমরা 29টা হরফের উচ্চারণ শিখে ফেলবো। এর পরবর্তীতে আমরা আসবো আপনার এই হরফগুলো তো এভাবে আলিফ বা তা সা এভাবে আসবে না, এগুলো মিলিয়ে আসবে। মিলিয়ে আসলে ওই ক্ষেত্রে ওটাকে কি বলে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে কোথায় টান হবে, টানতে হবে, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে, কেন তাড়াতাড়ি পড়তে হবে, কেন টানতে হবে সেই বিষয়ে জানতে হবে। গুণনা করতে হবে, কোথায় গুণনা করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। মানে মোট আপনাকে প্রথম হরফগুলো শিখতে হবে। হরফের উচ্চারণ শিখার পরে এরপরে আমরা শিখবো মিলে কীভাবে পড়ে, এটাকে মোরাক্কাব বলে। এর পরবর্তীতে আমরা আসবো ওয়াজিব গুণ, এরপরে হরকত সম্পর্কে আমরা ধারণা নেব। হরকতের উচ্চারণ কীভাবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সেই সম্পর্কে আমরা ধারণা নেব। হরকতের পরে আসবে টানিয়ে পড়া, কোথায় টানিয়ে পড়তে হবে, কোথায় টেনে পড়তে হবে সে সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা গুণনা, কোথায় গুণনা করতে হবে। গুণনা হচ্ছে নাকের ভিতর লুকাইয়ে পড়া, কোন জায়গায় গুণনা করতে হবে, গুণনা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। আর কোন জায়গায় গুণনা হবে না, কোন জায়গায় গুণনা হবে এটা সম্পর্কে ধারণা নিতে হবে। তো প্রথমে আমাদেরকে হরফ শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে হরকত চিনতে হবে। হরকত 3 নাম্বার হচ্ছে আমাদেরকে মদ মানে টানে পড়া, কোথায় টানতে হবে, কেন টানতে হবে সেই সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে ওয়াজিব ওয়াজিব গুণনা এবং গুণনা, কোথায় গুণনা করতে হবে, কেন গুণনা করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে তাসদিদ হচ্ছে কোথায় তাসদিদ হলে কেন মোটা করে পড়তে হবে, কেন পাতলা করে পড়তে হবে। তারপর হচ্ছে জজম, তাসদিদ, জজম। এই কয়েকটা জিনিস আমরা যদি জানি তাহলে ইনশাল্লাহ আমরা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।